অ্যাপ্রুভ হয়ে গেছে? ঠিক আছে। শুভ সন্ধ্যা, স্বাগত জানাই সকলকে। আমি জ্যোতিষী ডক্টর শুভঙ্কর আচার্য, আর আজকে আপনারা দেখছেন ডেস্টিনি জেমসের লাইভ অনুষ্ঠান। প্রতি বুধবারে ন্যায় আজকেও চলে এসেছি আপনাদের সঙ্গে জ্যোতিষ এবং তন্ত্র সংক্রান্ত বিভিন্ন বিষয় নিয়ে কথা বলা, সঙ্গে আপনাদের হরস্কোপ প্রেডিকশন করা। কমেন্ট আসছে কি? কমেন্ট দেখতে পাচ্ছি না কোনো। কেউ একজন প্লিজ হাই লিখুন, আমি যাতে বুঝতে পারি যে কমেন্ট আসছে কিনা। রিয়াক্ট দিচ্ছেন যারা, তাদেরকে অসংখ্য ধন্যবাদ। সবাই কেমন আছেন একটু কমেন্টে লিখে জানান আমাকে, কমেন্টে লিখে জানান একটু কেমন আছেন। হ্যাঁ, কমেন্ট শো করছে। প্রিয়াঙ্কা ঘোষ ডেট অফ বার্থ দিয়েছে। আচ্ছা, আজকে আমরা যে আলোচনা করব সেই আলোচনা কিছু স্পিরিচুয়াল বিষয়, কিছু তন্ত্রশাস্ত্রের আলোচনা এবং কিছু আমাদের যে সাইকোলজিক্যাল দিক সেই বিষয় নিয়ে আলোচনা হবে। তো আজকে লাইভটা ছেড়ে যারা যাবে তারা অনেক কিছু মিস করবে, এটুকু বলতে পারি। কারণ যদি আপনাদের স্পিরিচুয়াল জীবন বা আমাদের জীবনে যে বিফলতা আসে সেই বিফলতা আসার মূল কারণ জানতে হয়, তাহলে কিন্তু আজকে লাইভটা ধৈর্য ধরে শুনতে হবে। মানে প্রতিদিন তো এখানে ওখানে ঘোরেন, একটা দিন অনুরোধ করব সঙ্গে থাকুন পুরো লাইভটা। আজকের লাইভটা আপনার অনেক কনসেপ্ট চেঞ্জ করে দেবে, এটুকু আপনাদের বলতে পারি। তো আজকে টপিক শুরু হবে। শুরু হওয়ার আগে অবশ্যই আপনাদের ডেট অফ বার্থের প্রেডিকশন থাকবে। দেখা যাক একটা প্রেডিকশন করেই শুরু করি। অনেকে কমপ্লেন থাকে, অনেক রাগ অভিমান থাকে। সেই রাগ অভিমানের যাতে সূত্রপাত শুরুতেই না হয় সেই জন্য প্রিয়াঙ্কা ঘোষ প্রথম দিয়েছে। আজকে আমি প্রিয়াঙ্কাটা দেখব। গড়বেতা থেকে পশ্চিম মেদিনীপুরে প্রিয়াঙ্কা ঘোষ। আচ্ছা, সবাইকে বলবো একটু রিয়্যাক্ট করো, কিছু তো ভালোবাসা পাই তোমাদের থেকে, নাহলে আমার উৎসাহ বাড়বে কি করে। প্রিয়াঙ্কা ঘোষ 3টের সময় জন্ম, গড়বেতা। সাউন্ড ক্লিয়ার আছে? কি করে ক্লিয়ার ছিল? ভুরি ভুরি লাভ আসছে, ভুরি ভুরি ভালোবাসা। আমার তরফ থেকে অনেক অনেক ভালোবাসা, অনেক অনেক আপনাদের জন্য। আপনাদের সবার জীবন মঙ্গলময় হোক এবং সবাই ভালো থাকুন, সুখে থাকুন। অবশ্যই নিজেদের সংসার জীবন যারা করেছেন তাদের স্বামী পুত্র পরিবার নিয়ে সুখে থাকুন। তার সঙ্গে সঙ্গে যারা প্রেমজ সম্পর্কে আছেন, ভালোবাসার সম্পর্কে আছেন, তারাও নিজেদের নিজেদের যে বয়ফ্রেন্ড বা উডবি তাদের সঙ্গে খুব ভালো থাকুন, খুশি থাকুন। আর সেই খুশি থাকার চাবিকাঠি কিন্তু আজকে বলবো, কোনো টোটকা নয়, বিশেষ কিছু টিপস, বিশেষ কিছু উপায়, পদ্ধতি, কিছু নিজেদের জীবন চলাফেরার জায়গাগুলো কিছুটা পদ্ধতি, সেই পদ্ধতিগুলো নিয়ে আজকে আলোচনা করব। প্রিয়াঙ্কা ঘোষের এটা দেখে নিই, দেখে নিয়ে এগিয়ে যাব। গর্বেতা প্রিয়াঙ্কা ঘোষ কি জানতে চেয়েছে? ফাইন্যান্সিয়াল কন্ডিশন ঠিক হবে কবে? সরি, প্রিয়াঙ্কা কন্যা লগ্ন ধনু রাশি, সঠিক কিনা একটু প্লিজ জানাও আমাকে। কন্যা লগ্ন ধনু রাশি সঠিক কিনা আমাকে একটু জানাতে হবে। কন্যা লগ্ন ধনু রাশি সঠিক কি প্রিয়াঙ্কা?
প্লিজ একটু রেসপন্স করতে হবে। আরে আপনারা রেসপন্স করলে আমি বুঝতে পারবো না, ঠিক আছে? একটা জিনিস মাথায় রাখবেন যে আপনারা যদি রেসপন্স করতে থাকেন কন্টিনিউয়াসলি, তাহলে আমার উৎসাহ বাড়বে, আমার মানে এগিয়ে যাওয়ার জায়গাটা একটু স্পষ্ট হবে। প্রিয়াঙ্কা রেসপন্স আসুক, হ্যাঁ ঠিক বলছে, ঠিক আছে। দেখুন একটা কথা বলি, বর্তমান যে আমাদের অর্থনীতি যে পজিশন, আমি তো চেম্বারে বহু মানুষ দেখছি, প্রত্যেকেরই কিছু না, যারা অনেক আছে তারও প্রচুর টাকা ফেঁসে আছে, প্রচুর মানে টাকা পয়সার সমস্যা আছে। বৈদিক কথা বলে একটা ইউটিউব চ্যানেল আছে আমার, এছাড়া আমার ব্যক্তিগত ফেসবুক অ্যাকাউন্ট থেকে আমি প্রচুর এই ধরনের শর্ট ভিডিও পোস্ট করছি, যেখানে কিন্তু অনেক ছোটো ছোটো টিপস শেয়ার করা রয়েছে। মাফ করবেন, এই ছোটো টিপসগুলো কিন্তু আপনাদের জীবনে অনেক উপকার দিতে পারে, যদি নিষ্ঠা করে করা যায় অবশ্যই। তো সেই জায়গা থেকে আপনাদেরকে বলবো, আপনারা যারা অর্থনৈতিক সমস্যায় ভুগছেন, অবশ্যই বৈদিক কথা বলে ইউটিউব চ্যানেল, VEDICKATH, বৈদিক কথা, তো এই ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখুন। তার সঙ্গে সঙ্গে আমার পার্সোনাল ফেসবুক অ্যাকাউন্ট বা ফেসবুক পেজও আছে, অ্যাস্ট্রোলজার ডক্টর শুভঙ্কর আচার্য, তো সেই পেজটাও লাইক করতে পারেন। শুক্রবার রাত্রি 9:30 থেকে আমার পেজে মানে আমার প্রোফাইল থেকে আমি লাইভে আসি, সেখানে গল্প, আড্ডা এবং তার সঙ্গে সঙ্গে বিভিন্ন স্পিরিচুয়াল ডিসকাশন হয়, এবং সেটা শুধু যে প্রেডিকশান হয় তা নয়। যাই হোক, প্রিয়াঙ্কা ম্যাডামেরটা একটু বলে দিই। লগ্নে রাহু, দ্বিতীয় প্রতি মঙ্গল, মঙ্গল কেতু, রবি শুক্র। যেটা আমি অনেক দিন থেকে সাধারণভাবে বিরোধিতা করি, যে দারিদ্র দোষ, কালসর্পদোষ, মাঙ্গলিক দোষ, এই নিয়েই শুধু বিচার হয়, আর অন্য কিছু নিয়ে বিচার হয় না, সেটা নিয়ে আমি প্রায় বলি, প্রায় প্রোগ্রামে, শুধু আপনাদের এই প্রোগ্রামে নয়, বহু প্রোগ্রামে আমি বলি যে মাঙ্গলিক বেশিরভাগ ক্ষেত্রে ভুল বিচার করা হয়। আজকের একটা চেম্বারে একটা ক্লায়েন্ট দেখলাম, যেখানে মাঙ্গলিক নয়, লগ্নে মঙ্গল দেখেছে, সঙ্গে সঙ্গে বলে দিয়েছে। এক্ষেত্রেও আমি খুব মানে শিওর যে প্রিয়াঙ্কা যদি এর আগে আমার আগে কাউকে দেখিয়ে থাকেন, তাহলে তিনি বলবেন মাঙ্গলিক। অ্যাকচুয়াল ব্যাপারটা হচ্ছে, প্রিয়াঙ্কা পরের কথা শোনে, নিজের যে মতামত, সেই মতামতটা সঠিকভাবে দিতে পারে না, অপরের দ্বারা ইনফ্লুয়েন্স হয়, এবং বুদ্ধি যেগুলো কাজে লাগায় সেগুলো কিন্তু বেশিরভাগ ক্ষেত্রে ব্যর্থতায় পর্যবসিত হয়। দ্বিতীয়ভাবে রবি আর শুক্রের একটা কম্বিনেশন, যদিও শুক্র সক্ষেত্রস্থ, তাই দ্বাদশপতি রবি সে কিন্তু শুক্রের সঙ্গে কম্বাইন করে এবং বুধের সঙ্গে, লগ্নপতি বুধের সঙ্গে কম্বাইন করে, যেমন একটা সুন্দর একটা কম্বিনেশন, একটা রাজযোগের জায়গা তৈরি করছে। তার সঙ্গে সঙ্গে কিন্তু এই রবি শুক্রের যে মানে সংযোগটা, এই সংযোগটা কিন্তু একটা খারাপ কম্বিনেশন। অনেকে দারিদ্রদোষ বলে, সেকেন্ড হাউসে যেহেতু হচ্ছে সেটা অর্থের স্থানে, তাই দারিদ্রদোষ অনেকে বলতে পারে, কিন্তু এখানে আমি একটা রাজযোগ ঠিক ওইভাবে বলবো না যে রাজযোগ, রাজযোগ মানে অনেকে আবার ভেবে নেয় বাবা আবার রাজা হবো নাকি। তো এখানে যে ব্যাপারটা হয়ে আছে, সেখানে এই জায়গাটা একটুখানি সাপোর্টের প্রয়োজন আছে প্রিয়াঙ্কার। প্রিয়াঙ্কার বাড়ির পূর্ব দিকেও জলের উপস্থিতি থাকার সম্ভাবনা। আচ্ছা প্রিয়াঙ্কা, যে কথাগুলো বললাম, কয়েকটা কথা কোনো রেসপন্স পাচ্ছি না আমি, পরে কথা শোনো এবং যে সিদ্ধান্তগুলো নাও বেশিরভাগ ক্ষেত্রে ভুল হয় কি, এটা একটু আমাকে জানাও। আমি বলছি, তোমার দশা দেখে আমি বলছি কবে তোমার অর্থনৈতিকভাবে ভালো জায়গা আসবে। 19 মঙ্গল 26, কি বলছে? হ্যাঁ বলছে, আমি পাইনি এখনো কমেন্টটা। প্রিয়াঙ্কা যদি চারটা প্রতিকার করিয়ে নেন, তাহলে কিন্তু এপ্রিল 2024-এর পর থেকে একটু একটু করে ইমপ্রুভমেন্ট আসবে, দেওয়া সম্ভব, ইমপ্রুভমেন্ট দেওয়া সম্ভব, এখানে সেই জায়গা রয়েছে। এপ্রিল 2024-এর পরে থেকে অর্থনৈতিক জায়গাটা একটু হলেও ইমপ্রুভমেন্ট দেবে। আবার 25 জুন থেকে
2025 সালে জুন মাসের পর থেকে এবার খরচ বৃদ্ধি পাবে, মানে হসপিটালাইজেশন বা এই ধরনের কোনো একটা মেডিকেল এক্সপেন্সেসের জায়গা কিন্তু অনেক হাই দেখছি। তো এই চারটা ইমিডিয়েট প্রতিকার করানোর জায়গা রয়েছে, যদি প্রতিকার করিয়ে নেওয়া যায়, হ্যাঁ আমি বলতে পারি রাতারাতি হাজার হাজার টাকা ইনকাম হবে না, বাট যে জায়গাটায় আছে সেই জায়গা থেকে অর্থ সঞ্চয় করার একটা ব্যাপার করে দেওয়া যেতে পারে। হ্যাঁ সেটাই বললাম, টাকা হাতে থাকে না, কারণটা ওটাই তো, টাকা হাতে থাকে না সব থেকে বড় কারণ ওটাই, কম্বিনেশন যেটা হয়ে আছে সেই কম্বিনেশন অনুযায়ী তো ফল দেবে না। তো টাকা হাতে না থাকার কারণ মেনলি ওই কম্বিনেশন, রবি শুক্রের যে মানে কম্বিনেশনটা যেটা সেকেন্ড হাউসে হয়ে আছে। দারিদ্রদোষ বলে অনেকে, দারিদ্রদোষই ধরা হবে, এটা অ্যাকচুয়ালি দারিদ্রদোষ, এটা যেহেতু অর্থস্থানে হচ্ছে, ধনস্থানে। 27, যদিও কম্বাসন হয়নি, কম্বাস্টের ডিগ্রি থেকে বেরিয়ে গেছে, কিন্তু রবি শুক্র যেহেতু এক জায়গায় রয়েছে ফলটা দেবে। আর একটা জিনিস, স্বামীর সঙ্গে সম্পর্ক কেমন একটু প্রশ্ন করছি আউট অফ দ্য ট্র্যাক, কারণ এখানে আমি যেটা দেখতে পাচ্ছি খুব একটা সুবিধাজনক সিচুয়েশনে নেই। অনিতা আগরওয়াল, ওয়েলকাম। অর্থনৈতিক জায়গাটা ইমপ্রুভমেন্ট করা সম্ভব হবে, ঠিক আছে, যদি কনসালটেশন করিয়ে নাও তাহলে আমি বলতে পারি এটা ইমপ্রুভ করার জায়গা রয়েছে, করে দিতে পারবো। হ্যাঁ লক্ষ লক্ষ টাকা পাইয়ে দিতে পারবো না, বাট বর্তমান যে সিচুয়েশন সেখান থেকে রিলিফ দিতে পারবো। একটা কথা বলি, আমার রেমেডি করার কিছু নিয়ম আছে, আমি কিছু টাস্ক দিই, কিছু কার্মিক রেমেডি দিই প্রত্যেকটা রেমেডির সঙ্গে, সেই রেমেডিগুলো প্রত্যেকটা পারফেক্টলি করতে হবে। আমি রেমেডি করলাম, পয়সা নিলাম, আপনাকে প্রোডাক্টগুলো দিয়ে আমি চলে গেলাম, আমার কোনো ভূমিকা নেই, সেটা হয় না কোনো দিনও, আজ পর্যন্ত হয়নি কোনো দিন। আমি প্রত্যেকটা রেমেডির সঙ্গে, প্রত্যেকটা রেমেডি করার পরে অন্তত 8 থেকে 9 মাস আমি তাদের সঙ্গে থাকি, প্রত্যেকটা ক্লায়েন্টের সঙ্গে 8 থেকে 9 মাস আমি থাকি, কি হচ্ছে না হচ্ছে প্রত্যেকটা ক্ষেত্রে ফিডব্যাক নেওয়া থেকে শুরু করে প্রয়োজনে কিছু ক্রিয়া চেঞ্জ করা বা যার যেমন প্রয়োজন সেই প্রয়োজন সেটা কিন্তু আমি নিয়মিত করে থাকি। এবার ব্যাপার হচ্ছে, যারা রেমেডি করতে চাইবে তাদেরকে মনস্থির করতে হবে যে আমি যেভাবে গাইড করব সেইভাবে যাবে, এবং আমাকে বিশ্বাস করতে হবে সবার আগে। টাকা নিয়ে আমি পালাবো না, এটুকু বলতে পারি। 10 টাকা খরচা করালে 10 টাকারই ফল দেব। হ্যাঁ আমি একটা জিনিসে বিশ্বাস করি, যদি রেমেডি করতে হয় অরিজিনাল জিনিস দিয়ে করবেন, ওই কাঁচ ফাঁচ দিয়ে করে কোনো লাভ হবে না। ভালো স্টোন দিয়ে না রেমেডি করলে ও রেমেডি কোনো কাজ হয় না। তো অনেকে বলে আবার কালারে কাজ হয় না, না কালারে কাজ হয়, ওই কাজের কোনো দরকার নেই, মানে ওর থেকে আপনি না পড়েই ভালো কাজ করেন। আচ্ছা আজকে যে টপিকটা নিয়ে আলোচনা করছিলাম, টপিকটা নিয়ে আলোচনা করব, তারপরে আরেকটা ডেট অফ বার্থে আসবো। টপিকটা হচ্ছে, আমরা অনেক ক্ষেত্রে দেখি কি যে বেশ ভালোই চলছিল আমাদের জীবন, হঠাৎ করে বেস্ট নক্ষত্র কে, এটা আবার কি ধরনের প্রশ্ন, বেস্ট নক্ষত্র কে? 27টা নক্ষত্র অভিজিৎ আর ইয়ে মিলে আপনার হচ্ছে অভিজিৎ নক্ষত্রকে এক্সট্রা নক্ষত্র ধরে 28টা ধরা হচ্ছে। এবার এই নক্ষত্র কোনোদিন কেউ বেস্ট বা কেউ মানে ওয়ার্স্ট হতে পারে না। নক্ষত্র ডিপেন্ড করে তার পজিশন অনুযায়ী, কোন পজিশনে সে আছে, কোন প্ল্যানেট নক্ষত্রের সঙ্গে যুক্ত রয়েছে, সেই নক্ষত্র অনুযায়ী তারা ফল দেয়। একটা প্ল্যানেট হলো একটা মাধ্যম, নক্ষত্র হলো, মনে করুন পৃথিবী তার অক্ষের উপরে ঘুরছে, তা পৃথিবীটা এখানে গ্রহ, অক্ষটা হচ্ছে নক্ষত্র। নক্ষত্র যদি স্ট্রং হয়, নক্ষত্র যদি শুভ হয়, সেক্ষেত্রে কিন্তু গ্রহটা ভালো ফল দেবে। শুভ আবার হবে কীভাবে? সেই নক্ষত্রের অধিপতি বা সেই নক্ষত্রের লর্ড শুভ ভাবের অধিপতি কিনা সেটা দেখতে হবে। নক্ষত্র কে কে সব থেকে ভালো নক্ষত্র সেইভাবে বিচার হয় না কোনোদিনও।
জ্যোতিষে কখনো একটা গ্রহ দিয়ে একটা নক্ষত্র দিয়ে বিচার হয় না। যদি কেউ করে থাকে সেটা ভুল করেন, যদি কেউ করে থাকেন সেটা ভুল, 100% ভুল। জ্যোতিষে কোনোদিন একটা গ্রহ ফল দেয় না, কোনোদিন একটা নক্ষত্র ফল দেয় না, এটা মাথায় রাখবেন। এই বেস্ট নক্ষত্র ওইভাবে হয় না, কারণ কেতু অশ্বিনী নক্ষত্রে মানুষ ডাক্তার হয়ে যায়। অশ্বিনী নক্ষত্রের জাতকেরা, মানে অশ্বিনী নক্ষত্রে চন্দ্র থাকলে ডাক্তারি পড়ার সুযোগ থাকে। অশ্বিনী তো কেতুর নক্ষত্র, তাহলে আপনি বলবেন খারাপ। ব্যাপারটা ওইভাবে বিচার হয় না। আপনার বাড়িটা খুব সুন্দর সুসজ্জিত বাড়ি, বাড়িতে যারা থাকে তারা হচ্ছে গুন্ডা বদমাশ প্রকৃতির লোক। ভাড়া দিয়েছেন, উপরতলায় আপনি থাকেন, নিচের তলায় সারা প্রতিদিন ওই আগ্নেয় অস্ত্র ফস্ত্র নিয়ে লেনদেন চলছে, ড্রাগস স্মাগলিং হচ্ছে, আপনি দেখতে পাচ্ছেন চোখের সামনে, কিন্তু কিছু করতে পারছেন না, বলতে পারছেন না কিছু, কারণ কি আপনার প্রাণের ভয় রয়েছে। তো সেই রকম ব্যাপার যে আপনি ভাড়া দিয়ে ফেলেছেন দুষ্ট লোককে, সে তো দুষ্টমি করবেই, আপনার কোনো ক্ষমতা নেই কিছু বলার। তো যেমন ব্যক্তি যেমন মাধ্যম তেমন আপনার ফল। গ্রহ যে ভাবের অধিপতি আর নক্ষত্রপতি যে যে ভাবের অধিপতি, সেইগুলোকে দেখতে হয়। মেনলি আমি কেপি অ্যাস্ট্রোলজার, কেপি করি, কৃষ্ণমূর্তি পদ্ধতি যেটা বলা হয়। তো কৃষ্ণমূর্তি পদ্ধতি নিয়মই হচ্ছে নক্ষত্র লর্ড, সাবলর্ড এবং তার সাবলর্ড, সেগুলো ধরেই ক্যালকুলেশন হয়। শুধুমাত্র গ্রহ কোনভাবে বসে আছে, লগ্নে মঙ্গল বসে আছে মাঙ্গলিক, এটা নয়। তো আমাদের সমস্ত বিচার পদ্ধতি আলাদা, প্রত্যেকটা ডিপেন্ড করে ক্যালকুলেশনের উপরে। ম্যাথামেটিক্যাল ক্যালকুলেশন দিয়েই বিচারটা মেনলি হয়। তাই আমি কেপি জ্যোতিষটাকে বেশি অন্তরে মানে ভালোবাসি, আমি অন্তর থেকে। আমি কেপি এবং সনাতন দুটোই পড়েছি এবং দুটোই প্রত্যেকটাতেই আর কি গোল্ড মেডেল ছিল। গোল্ড মেডেল মানে এই নয় যে জাস্ট অ্যাওয়ার্ড দেওয়া হয়েছে, এরকম নয়, ফার্স্ট হয়েছিলাম আমি। আমার এডুকেশনাল কেরিয়ারে ফার্স্ট হয়েছি, সেখানে মানে প্রাপ্য গোল্ড মেডেল, যেটা ইন্টারন্যাশনাল একটা অ্যাওয়ার্ড দেওয়া হয়েছে, তার সঙ্গে গোল্ড মেডেলও দেওয়া হয়েছে। এবং সেটা হয়েছে ইন্টারন্যাশনাল কনফারেন্স হয়েছিল কলকাতার আইটিসি সোনারে, খুব সম্ভবত 2018-তে। তো সেখানে গোল্ড মেডেল এবং স্যারান নাইট মেরিটোরিয়াস অ্যাস্ট্রোলজার, এই দুটো অ্যাওয়ার্ড দেওয়া হয়েছিল আমাকে। তো সেই কথা আপনাদেরকে বলবো, যেটা আপনারা বর্তমানে রিলেশনশিপের সমস্যা ফেস করেন, যে কারণে বা যে কারণে দেখা যায় স্বামী স্ত্রীর মধ্যে অশান্তি ঝগড়াঝাটি হয়ে থাকে, কারণটা অন্য কিছু নয়, ইগো। আমাদের কিছু বাজে ইগো রয়েছে আমাদের মধ্যে, যে ইগোর কারণে আমরা না রিলেশনে ভালো থাকতে পারি, না নিজের পার্টনারকে হ্যাপি রাখতে পারি। শুধু তাই নয়, আমরা যারা সম্পর্কে আছি, রিলেশনে যারা আছি, পূজা দাস অনেক দিন পর, না আমি প্রতি বুধবার করে তো আসছি, অনেকদিন পর নয় তো। তাহলে তুমি মনে হয় জানো না যে আমার এটা শিডিউলটা চেঞ্জ হয়েছে। চেঞ্জ নয়, এই একটা গ্রুপে করতাম, আমি নাম নেব না গ্রুপটা, সেই গ্রুপটা ছেড়ে দিয়েছি। তার কারণ কিছু সমস্যা হচ্ছিল, সময়ের কিছু অসুবিধা হচ্ছিল, যার জন্য সেই গ্রুপটা ছেড়ে দিয়েছি। তবে হ্যাঁ, আমি এখন দুটো গ্রুপে করি, দুটো গ্রুপে প্রোগ্রাম করি। এই গ্রুপটায় আছি, আর ফ্রেন্সিস ডেসিস হাউস মনে খুব সম্ভবত আরেকটা গ্রুপ। দুটো গ্রুপ থেকে খুব ভালো সহযোগিতা পেয়েছি। দুটো গ্রুপের অ্যাডমিনটা খুবই ভালো, খুব মানে হেল্পফুল বলা যায়। দেখুন, একটা জিনিস বলি, আমরা তো আমাদের লাইফে প্রচুর ব্যস্ত, যারা নিয়মিত চেম্বার করেন তাদের খাওয়ার সময়টুকুও থাকে না। আজকে শিডিউল যদি আমি আপনাদেরকে বলি, সকালে চেম্বারে গেছি, গড়িয়া চেম্বার সেরেছি, বাড়িতে এসেছি, বাড়িতে চেম্বার করেছি, বাড়িতে চেম্বার করে জাস্ট অল্প কিছু মানে টিফিন করার সময় পেয়েছি, করেই আপনাদের সামনে বসে গেছি।
আপনাদের ছাড়বো, সেরে আরও কাজ বাকি আছে, সেগুলো পেন্ডিং কাজগুলো করতে হবে, করে তবে ঘুমাতে ঘুমাতে 12টা বেজে যাবে। আবার যথারীতি আমি এমনিতেই 5টা থেকে 5:30টার মধ্যে ঘুম থেকে উঠলে, ওটা আমার বহুদিনের অভ্যাস, কারণ আমার সকাল হলেই এডুকেশন সেন্টার রয়েছে, সেখানে দেখাশোনা করতে হয়। তো এই রকম প্যাকড আপ শিডিউলের মধ্যে আমি যতটুকু সময় বার করতে পারি সেইভাবেই আমি লাইভে আসি। অনেকবার অনেক দিন আসা সম্ভব হয় না, আমি চেষ্টা করি, তবে চেষ্টা করছি আরও যাতে আসা যায়। অনেক দিন থেকে টিভি প্রোগ্রামেরও কথা চলছে, আমি শ্রেষ্ঠ টিভিতে আগে প্রোগ্রাম করতাম, কিন্তু লকডাউনের কারণে সেটা বন্ধ করতে বাধ্য হয়েছি। আস্তে আস্তে সেই প্রোগ্রামটাও চলবে। যাই হোক, অনেকক্ষণ হয়ে গেছে, এবার একটা ডেট অফ বার্থ দেখে নেওয়া যাক, দেখি একটা বিচার করে। আচ্ছা, কেউ একজন অনেকক্ষণ থেকে করছিল, তারটা পাচ্ছি না, অনেকবার করেছে, মেসেজ শো করছে না আর। এই একটা প্রশ্ন না আমার খুব অবাক লাগে, ফিউচার কেমন, ফিউচার কেমন হবে, এই কমেন্টে লিখে বলে ফিউচার কেমন হবে, ফিউচার ফিউজ হয়ে যাবে। নিজেরই কোনো কনসেপ্টই নেই যে আমি কি জানতে চাই। যে মানুষ নিজেই নিজের গোল সেট করেনি, সে কি করে ফিউচারটা ভালো এক্সপেক্ট করতে পারে? সবার আগে গোল সেট করুন যে কি করবেন। সুদেশনাটা নেব, সুদেশনা দেব, সুদেশনা দেব, সুদেশনা রেসপন্স করবে। সুদেশনা খুব বুদ্ধিমতী মেয়ে। আচ্ছা সুদেশনা, চার্ট পরে দেখছি, আগে বলো তুমি আর্টিস্টিক ফিল্ডে কোনো কিছুতে যুক্ত আছো, কোনো পারফর্মিং আর্ট কিছু? সুদেশনা আছো তো? থাকলে একটু রেসপন্স করতে হবে, কোথায় আছে সে? এখনো ডেট অফ বার্থ লিখে যাচ্ছে। সুদেশনা কি দিয়ে নাকি দেখলাম তো, কন্টিনিউয়াস তো এখন উঠেই যাচ্ছে। হ্যাঁ আছি স্যার। সুদেশনা কোনো পারফর্মিং আর্টের সঙ্গে যুক্ত আছো, মানে নাচ গান বা এই ধরনের কিছু? পূজা দাস বলবো, দাঁড়াও একটা একটা করে বলি। পারফর্মিং আর্ট কিছু যুক্ত আছো কি? কোথায় রেসপন্সই করছে না মেয়েটা। কর্কট লগ্ন, কর্কট রাশি, লগন চাঁদা, বা সুদেশনা কোথায় গেল? গান শিখতাম স্যার, ছেড়ে দিয়েছি ফিনান্সের কারণে। আচ্ছা, 2 3 4 5 পঞ্চমে কেতু। খুব সাবধান করছি সুদেশনা, বাজে কিছু ছেলের সঙ্গে প্রেমজ সম্পর্কে চলে যাওয়া, লাইফটা পুরো হেল হয়ে যাবে তোমার যদি প্রেমের জায়গাটা কন্ট্রোল না করতে পারো। খুব সাবধান, প্রেম করে বিয়ে হওয়ার জায়গা রয়েছে, কিন্তু সেই জায়গায় আইদার কোনো ইন্টারকাস্টের একটা জায়গা রয়ে গেছে, কাস্ট নিয়ে ইস্যু থাকবে। দ্বিতীয় কথা, তোমাকে তথ্য গোপন করে বিয়ে করবে, হতে পারে তার আগে বিয়ে হয়ে গেছে, তোমার কাছে এসে মানে দ্বিতীয়বার বিয়ে করছে তথ্য গোপন করে, বা এরকম হতে পারে তার কোনো রকম স্ক্যাম রয়েছে সেই রিলেটেড, গোপন করে বিয়ে করছে। প্রেমজ সম্পর্কে অনেক কিন্তু সমস্যা রয়েছে, খুব সাবধান। প্রেম করে বিয়ের চার্ট এটা, কিন্তু প্রেমজ সম্পর্কে অনেক সমস্যা রয়েছে। আর একটা কথা বলে দিই, কোনো কিছু না দেখে চোখ বন্ধ করে কেরিয়ারে ফোকাস করো, গভর্নমেন্ট জব পাক্কা, একদম গভর্নমেন্ট জব পাক্কা।
তোমার লাইফে তুমি সরকারি চাকরি করবে এটা একদম 200% শিওর। যদি এবার ব্যাপারে এরকম হতে পারে, ভাগ্য চেষ্টা ফল, তুমি যদি চেষ্টা না করো কিছু হবে না। ওই কম বয়সে প্রেম করতে গেলে অবস্থা খারাপ হয়ে যাবে, কিন্তু আমি বলে দিচ্ছি ভুলভাল ছেলের সঙ্গে প্রেম হয়ে যাবে, সেটা নিয়ে অনেক বিপদে পড়বে। বর্তমানে কোনো রিলেশনে আছো কি? রিলেশনে আছো কি না, নিজের কাজটা কি না? প্রেম তাও একাধিক কাটারও জায়গা রয়েছে। রিলেশনে আছো কি? দেরি করে রেসপন্স আসার জন্য না আমি সবাইটা বলতে পারি না। যদি একটু ফাস্ট রেসপন্স করে তাহলে আমি ব্যাক টু ব্যাক বলতে পারি। সুদেশনা কি হলো, রেসপন্স করছে না? এসছে? হ্যাঁ হ্যাঁ, দেরি করে আসছে অনলাইনে মনে হয়। রিলেশনে নেই। একটা কথা বলি, খুব সাবধান, তোমার কিন্তু কেরিয়ার খুব ভালো, খুব ভালো জায়গায় কেরিয়ার রয়েছে, কিন্তু বাবু বিয়ের জায়গাটা অতটা ভালো নয়। সত্যি সত্যি বলছি, বিয়ের জায়গাটা সত্যি সত্যি খুব প্রবলেমেটিক। বিয়ে করার আগে এটা মানে প্রতিকার করে নেবে, আর বিয়ে করার আগে অবশ্যই জটক বিচার করে বিয়ে করবে। যদি কোনো প্রেমজ সম্পর্কে যাও কারোর সঙ্গে, আগে জটক বিচার করিয়ে নিয়ে তবে প্রেম করবে। এটা একটু মানে অযৌক্তিক লাগলেও এটাই বাস্তব তোমার জন্য, ঠিক আছে? নেক্সট দেখি কার্ডটা নেওয়া যায়। পূজা দাস বলে প্লিজ বলুন। বলবো তো। পূজা দাস কোথায় গেল? সে পূজা, পূজা দাস কোথায় গেল? পূজা আরেকবার ডেট অফ বার্থটা লেখো তো, পাচ্ছি না। এসে পেয়েছি। আচ্ছা একবার রিয়াক্ট হয়ে যাক সবার সবার থেকে। আরে আমি তোমাদের জন্য এত কষ্ট করে এখানে বসে আছি, এত গরমের মধ্যে, পাখাটা দূরে লাগানো আছে, হাওয়াটা কম আসে প্রথম কথা, আর দ্বিতীয় কথা আওয়াজ হয় বলে, ফ্যান তো আওয়াজ হয় বলে কিন্তু, আর তাছাড়া এখানে 3-4টে লাইট চারিদিকে জ্বলছে, প্রচণ্ড গরম, বুঝতেই পারছো আমি ঘামছি। তো একটু ভালোবাসা, একটু সহযোগিতা হলে আমারও একটু উৎসাহ বাড়ে। পূজা দাস পূজার প্রশ্ন কি বলবো তো জানি, কি দেখি বিয়ে কি কীরকম হবে আর কবে মার পারলে কেরিয়ারটা। একটা প্রশ্নের উত্তর দেবো। 17 পূজা দাসেরটা দেখেছি বলে মনে হচ্ছে আগে। মীন লগ্ন বৃষ রাশি, পুজো পূজার একটু বলতে হবে। মীন লগ্ন বৃষ রাশি, তাই তো? মীন লগ্ন বৃষ রাশি। আচ্ছা যারা বুকিং করবেন অবশ্যই 9674648391 দেখুন নাম্বার দেওয়া আছে ওখানে, মেসেজ করুন হেল্পলাইনে, লাইভের পরে বুকিং নিয়ে নেওয়া হবে। আগামী রবিবার আসছি গড়িয়া চেম্বারে, যারা বুকিং করবেন গড়িয়া সরাসরি এসে দেখাতে পারেন, যারা অনলাইন করাতে চান মেসেজ করুন। দেখুন একদিনে দুটোর বেশি অনলাইন আমি করব না, পূজা হ্যাঁ বলে দিয়েছি অলরেডি, দেখি। আর যারা চেম্বারে এসে প্রেডিকশন করাতে চান বুকিং করুন, কারণ চেম্বারে আমি একদিনে 4টে বেশি দেখি না, আমি এত কাজ নিই না, কারণ জ্যোতিষ বা অ্যাস্ট্রোলজির যে কাজটা, সেই কাজটা হচ্ছে খুব সেন্সিটিভ কাজ, খুব ঠান্ডা মাথায় কাজ করার মতো।
10 জন 15 জন করে চেম্বারে নিয়ে হই হই করে 15 মিনিটে ছেড়ে দেওয়া, আমি এটা করি না, করব না কখনো। 3 দিন চেম্বার করি গড়িয়াতে, বুধবার দিন, শুক্রবার দিন, রবিবার। 3 দিন 4 জনের বেশি নেই না। খুব যদি ক্রাঞ্চ হয়ে যায় 5 জন ম্যাক্সিমাম, 4 থেকে 5 জনের বেশি কোনো দিন আমি দেখি না। আর এই 15 মিনিটের প্রেডিকশন আমি করি না। সময় দিয়ে ভালোভাবে কথা বলে আপনার মনের সমস্ত স্যাটিসফ্যাকশন যতক্ষণ, আপনার সমস্ত প্রশ্ন যতক্ষণ না নিবৃত্তি হবে ততক্ষণ আমি ছাড়ব না আপনার। যাই হোক, পূজা দাসেরটা দেখি বিয়ে কবে হবে। সে বিয়ে করবে মেয়েটা 3 4 5 6 7 অষ্টমে রাখো, দেখো পূজা, বিয়ে তোমার হাজব্যান্ড ভালো হবে। হাজব্যান্ডের জায়গাটা একটু মানে ম্যাচুরিটির সমস্যা থাকবে, একটু চাইল্ডিশ নেচারের হবেন। আর শ্বশুর বাড়ি কিন্তু মোটেও ভালো হবে না। ইনলজের জায়গা থেকে অনেক ঝগড়া ঝামেলা অশান্তির জায়গা কিন্তু রয়েছে, সেটা কিন্তু খুব ভালো করে সাবধান থাকতে হবে। শ্বশুর বাড়ি ভালো হবে না, একদম ভালো হবে না বলছি, মানে ভালো হবে না। স্বামী মোটামুটি খারাপ হবে না, একটু বুঝিয়ে নিয়ে চলতে হবে। যদিও তুমি খুব বুদ্ধিমতী, সেই জায়গা থেকে চিন্তার কোনো কারণ নেই। শুধু একটু কথাটা একটু ভেবে বলতে হবে, গুছিয়ে সাজিয়ে না কথা বলে স্ট্রেট ফরওয়ার্ড বলো। তুমি আসলে এক্সপ্রেস করতে পারো না, পুরো কথাটা এক্সপ্রেস করো না, অর্ধেক কথা বলো, যার জন্য মিসআন্ডারস্ট্যান্ডিং হওয়ার কিন্তু জায়গা অনেক রয়েছে। বিয়ে কবে হতে পারে সেটা একটা দেখে নিচ্ছি। বিয়ের যোগ তো এসছিল, আমি এখানে তো দেখতে পাচ্ছি যে গত বছর বিয়ের জায়গা ফাইনালাইজ হয়েছিল, মানে মোটামুটিভাবে একটা কনক্লুশন চলে এসেছিল। সেটা কি ভেঙে গেছে বা কোনো রকম এরকম ঘটনা ঘটেছে কি? পূজা একটু আমাকে জানাতে হবে যে গত বছর এপ্রিল মাসের পরে থেকে বিয়ের একটা ভালো রকম যোগ তৈরি হয়েছিল, সেই যোগাযোগ কি নষ্ট হয়েছে বা কোনো রিলেশনে ছিলে যেটা হয়তো অ্যাকসেপ্ট করা হয়েছে, বিয়ে হবে সেরকম জায়গা থেকে রিলেশনটা ভেঙে গেছে, এরকম কিছু? একটু তাড়াতাড়ি রেসপন্স করো প্লিজ পূজা দাস। রেসপন্সটা যদি সময় মতো না পাই না, তাতে কি হয়, মানে দেরি হয়ে যায়, পরেগুলো আমি বলতে পারি না। কোথায় পূজা রেসপন্স করেছে? একটু ভালোভাবে রেসপন্স করতে হবে, ভালো করে রেসপন্স না করলে আমি বুঝবো কী করে যে আমি ঠিক যাচ্ছি না ভুল হচ্ছে। ঠিক আছে, চলো পূজাটা স্কিপ করলাম, নেক্সট দেখি। এত সময় দিলে হবে না, এত সময় দিলে হবে না। দেখি আরও কারা আছে।
অর্পিতা মজুমদার, অর্পিতা মজুমদার তোমারটা নিলাম। অর্পিতা মজুমদারের 4 নম্বর, অর্পিতা মজুমদারের টাইম অফ বার্থ কোথায়, প্লেস অফ বার্থ কোথায়? এতবার করে বলছি, যদি না দেয়, এই যে নিতে গেলাম এই সময়টা গেল, এখানে শুধু ডেট অফ বার্থ দিয়ে আর প্রশ্ন লিখে দিয়েছে। এরা মানে যারা আমার প্রোগ্রাম দেখে না তাদের ক্ষেত্রে এই ভুলগুলো হবে, যারা আমার প্রোগ্রাম নিয়মিত দেখে তাদের ক্ষেত্রে কিন্তু এই ভুলটা হবে না। আমার জন্য কিন্তু ডেট অফ বার্থ, টাইম অফ বার্থ অ্যান্ড প্লেস অফ বার্থ ইনফরমেশন 3টে দিতে হবে, তবেই তোমরা প্রেডিকশন পাবে। রীতা বোস অনেকবার মেসেজ করেছে সুদীপ্তা সাঁতরা জন্য। সুদীপ্তা সাঁতরা কে প্রথমে বলুন, আপনি না অন্য কেউ? রীতা বোস, সুদীপ্তা সাঁতরা কে? একটু তাড়াতাড়ি রেসপন্স করুন, জিজ্ঞেস করার কারণ রয়েছে। ও সুদীপ্ত সাঁতরা, তাই তো? বেবি কবে হবে? ঠিক আছে, সুদীপ্ত সাঁতরা। অর্পিতা এখন আর টাইম দিয়ে লাভ নেই, কারণ আমি অলরেডি স্কিপ করে বেরিয়ে গেছি। ধনু লগ্ন আর সিংহ রাশি, সঠিক। রীতা বোস, সুদীপ্তবাবুর লগ্ন হচ্ছে ধনু, রাশি হচ্ছে সিংহ, সঠিক কিনা একটু বলুন। ধন্যবাদ। হ্যাঁ, একটু কুইক রেসপন্স করবেন। এই রীতা বোস যেমন রেসপন্স করছেন ওভাবে রেসপন্স করলে আমার কাজ করতে সুবিধা হবে। বৃহস্পতি, আমরা না একটা কথা বলি, শাস্ত্র মতেই বলছি, কারক ভাবে নাশে। কথাটার অর্থ হলো, যে ভাবের কারক সেই ভাবেই বসে যায়, সেই ভাবের ফলটাকে নষ্ট করে দেয়। মানে আমি বলতে চাই, আর একটু ইলাবোরেটলি বলি তাহলে বুঝতে পারবেন। বৃহস্পতি হচ্ছে সন্তানের কারক গ্রহ, আর পঞ্চম ভাব হচ্ছে সন্তানের কারক ভাব। তাই বৃহস্পতি যাদের পঞ্চম ভাবে বসে, যদি চার্টের রেক্টিফিকেশন না থাকে, সন্তান হতে সমস্যা দেয়। সেম এখানেও কিন্তু সেই জিনিসটাই ঘটে গেছে, সন্তান হতে কিন্তু সমস্যা আসবে। পঞ্চমপতি কেতুযুক্ত এবং পঞ্চম ভাবে বৃহস্পতির অবস্থান। শুক্র সক্ষেত্রস্থ কিন্তু রবি এবং বুধ দ্বারা দগ্ধ। তার মানে ব্যাপারটা গিয়ে দাঁড়ালো, ট্রিটমেন্ট চলছে কি, মেডিকেল ট্রিটমেন্ট চলছে? রীতা বোসকে জিজ্ঞেস করছি। সব কথা আমি এখানে ইলাবোরেটলি বলতে পারবো না। এই চারটা দুটো জায়গা আছে, খুব ভালো করে প্রতিকার করতে পারলে আসবে, বেবি আসার জায়গা রয়েছে। স্বামীর তরফ থেকে সমস্যা রয়েছে, অনেক সমস্যা রয়েছে। রীতা বোস বলছে মেডিকেল ট্রিটমেন্ট চলছে। অনেক কথা না এখানে লাইভে বলা যায় না, এই বেবির প্রশ্নগুলো আমি নিতে চাই না, ওই জন্য।
12th হাউস এই চার্টের দ্বাদশ স্থান ড্যামেজ। দুটো প্ল্যানেটকে আমরা নপুংসক প্ল্যানেট বলে থাকি, বুধকে বলি আর শনি, এনহান্স প্ল্যানেটের। দ্বাদশ ভাব হচ্ছে আমাদের বেড হ্যাপিনেসের জায়গা। সেখানে যদি কোনো নপুংসক গ্রহ বসে থাকেন তার মানে বেড হ্যাপিনেসের জায়গাটা কিন্তু ডিস্টার্ব করছে। কোয়াইট ন্যাচারাল, বেড হ্যাপিনেস যদি পর্যাপ্ত না হয় বা যদি ঠিকঠাক ম্যাচিওর না হয় তাহলে কিন্তু সন্তান আসতে সমস্যা হবে, আর সেটাই হচ্ছে। আমি রাইট? রীতা বোস প্লিজ রেসপন্স করুন একটু। বেড হ্যাপিনেসের জায়গাটা কি সমস্যা রয়েছে? দ্বাদশ ভাব কিন্তু এখানে ডিস্টার্ব। হ্যাঁ, যাই হোক, আর এর বেশি কিছু আমি বলবো না। এই চারটাকে ঠিক করার জন্য আপনাকে ডিভাইন গ্রেস দরকার হবে, এবং অবশ্যই করে বলছি এই চারটা প্রতিকার এরমভাবে বললেও কাজ হবে না। এই চার্টের প্রতিকার যদি কেউ এরকম লাইভে বলে দেয় আপনাকে বোকা বানাচ্ছে, আমি একদম এই লাইভে বসে বলছি বোকা বানাচ্ছে, আর কিচ্ছু না। ছেলে গেলে নাকি এখানে এই চার্টের এই কম্বিনেশনের প্রতিকার বলবে লাইভে? সিরিয়াস হন। যদি সত্যি সত্যি সন্তানের দরকার থাকে, দেখুন মেডিকেলে তো প্রচুর টাকা খরচা করছেন, আর হবেও অনেক টাকা খরচ, একদম আমি ড্যাম শিওর এখানে বসে বলে দিচ্ছি। আজকে মিলিয়ে নেবেন অক্ষরে অক্ষরে। 1000টা ডাক্তার বদলান, দম বেরিয়ে যাবে এখান থেকে বেরোতে। কার্মিক দোষ হয়ে আছে এই জায়গায়, কার্মিক দোষ, পিতৃদোষ হয়ে আছে। যতক্ষণ না এই জায়গাগুলো প্রতিকার করবেন ততক্ষণ পর্যন্ত কোনো দিন আসবে না, কোনো দিন সন্তান আসবে না এখানে। সিরিয়াস হন লাইফটা নিয়ে, ক্যাজুয়াল হলে চলবে না। বেবির জায়গাটা অনেক কমপ্লিকেটেড জায়গা, আজকে প্রচুর ক্ষেত্রে এরকম আসছে, প্রচুর ক্ষেত্রে এরকম জায়গা রয়েছে, কমপ্লিকেটেড জায়গা হয়ে গেছে। পঞ্চমপতি কেতুযুক্ত হয়ে বসে আছে, শুক্র তার কোনো বল নেই। সন্তান তো দেবে শুক্র। পুরুষের ক্ষেত্রে শুক্র যদি না স্ট্রং হয়, বীজ যদি না স্ট্রং হয়, তাহলে ক্ষেত্রে রোপণ করে কী লাভ? সে বীজের স্ট্রেংথ নেই, এখানে সন্তান আসবে কোথা থেকে? এবার আপনাকে আমি টোটকা বলে দেবো এর জন্য? হাস্যকর ব্যাপার শোনায়। সিরিয়াস হন, সে আমাকে ভালো লাগুক না লাগুক, অন্য কারোর ভালো লাগলে অন্য কাউকেও দেখান, বাট কেয়ারফুল। কোয়ালিফাইড লোককে দেখাবেন, ঘাটাঘাটি করতে গেলে হিতে বিপরীত হয়ে যাবে, আমি বলে দিচ্ছি। চিরজীবনে কোনো দিন সন্তানের মুখ দেখতে পাবেন না। আমি কারোর ভয় দেখাই না কোনো দিন, আপনাকে বাস্তবটা বলছি। এই জায়গায় ঘাঁটার আগে খুব অনেক নলেজ নিয়ে তবে ঘাঁটতে হবে এই জায়গায়। যদি উল্টোপাল্টা কিছু হয়েছে, ভুলভাল রেমেডি, ওই আজকে একটা দেখছিলাম যেটা চেম্বারে, অষ্টমপতি মঙ্গল অষ্টমপতিকে পাওয়ার দিয়ে দিয়েছে, অষ্টমপতিকে পাওয়ার দিয়ে লগ্নপতি পাওয়ার ডাউন করে দিয়েছে। বেচারি অসুস্থতা ছেড়ে উঠতে পারে না, এই রকম কাজকর্ম চলছে। কোন স্টোনটা কোন আঙুলে পড়লে যে কোন প্ল্যানেটের কাজ দেবে, আর কোন আঙুলে পড়লে তার পাওয়ার বৃদ্ধি হবে, কোন আঙুলে পড়লে তার পাওয়ারলেস হবে, সেই কম্বিনেশনটা জানতে হবে, সেই কম্বিনেশনটা শিখতে হবে। আর ওটা কোনো বইতে পাওয়া যায় না। গুরুমুখী বিদ্যা একমাত্র গুরুই শেখাতে পারেন, আর গুরু যদি শিখিয়ে দেন তো ঠিক আছে, না হলে নিজের খেটে শিখতে হবে, নিজের এক্সপিরিয়েন্স দিয়ে, নিজের রিসার্চ দিয়ে শিখতে হবে। কার্মিক রেমেডি নিয়ে আমি অন্তত 8 থেকে 10 বছর পড়ে আছি পিছনে, অনেক পড়াশোনা আছে আমার কার্মিক রেমেডি নিয়ে, অনেক ঘাঁটছি আমি। কারণ আপনার কর্ম, তার সঙ্গে তার ফল পরস্পর যুক্ত। আজকে শুরু করেছিলাম প্রোগ্রামটা, বললাম না একটা স্পিরিচুয়াল ম্যাটার নিয়ে আলোচনা করতে চাইছিলাম, কিন্তু ব্যাপারটা কি বলুন তো, দর্শক যেমন হবে গায়কও তেমন হবে। এখানে মানুষ চাই কি, ডেট অফ বার্থ দেবো আর 5টা লাইভের মতো, নিজের প্রেডিকশানটা বুঝবো, আবার চলে যাব, আবার অন্য একটা লাইভে গিয়ে ডেট অফ বার্থ দেবো। দিস ইজ নট দ্য রাইট ওয়ে, ইউ উইল নেভার গেট এনি সলিউশন।
চিরজীবনে ঘুরতে থাকবেন। ইফ ইউ আর সিরিয়াস এনাফ, ট্রাই টু কনসাল্ট উইথ অ্যান অ্যাস্ট্রোলজার। যদি সিরিয়াস না হন তাহলে চার্ট নিয়ে ঘাঁটবেন না। আর একটা কথা আপনাদের বলে দিচ্ছি, যারা লাইভে 12 জায়গায় ডেট অফ বার্থ দিয়ে বেড়ান, কিছু মাইন্ড করবেন না, আমি এইভাবে বলছি তার কারণ আপনার ভালোর জন্য বলছি। কি হয় শুনুন। যখনই আপনি, এটাকে ডিভাইন চার্ট বলা হয়, যখনই আপনি আপনার ডিভাইন চার্টটা নিয়ে বারবার খুলছেন, বারবার ঘাঁটছেন, সেটা কিন্তু একটা এফেক্ট আছে। সেই এফেক্টটা কাউন্টার করা আপনাকে কেউ শেখাবে না। আমি তো আমার কাজ করে বেরিয়ে যাব, আপনি ডেট অফ বার্থ দিচ্ছেন, আমি করে দিয়ে বেরিয়ে যাব। মাথায় রাখতে হবে কিন্তু, এই যে আপনি প্রেডিকশন করালেন আমাকে দিয়ে, উচিত আপনাকে আজকে রাত্রে প্রেডিকশন করাচ্ছে, কালকে সকালে অন্তত মন্দিরে গিয়ে বা নিজের ঠাকুর ঘরে ঈশ্বরের উদ্দেশ্যে কিছু, অন্তত 1 টাকা পারলেও 1 টাকা কিছু অর্থ তার পায়ে অর্পণ করা, বা কিছু নৈবেদ্য তার পায়ে অর্পণ করা। কারণ যিনি আপনার হরস্কোপটা দেখছেন তিনি আপনার গুরু। যেহেতু গুরু দক্ষিণা আপনি দিতে পারছেন না, সেই জন্য ঈশ্বরকে দেওয়া উচিত। এই যে আপনি 4টা প্রেডিকশন করাচ্ছেন, কেউ বলবে না এগুলো, জানে বললেই লাইভে হচ্ছে ভিউ পাবো না। মানুষের কনসেপ্টটা এরকম তৈরি হয়ে গেছে না, জানে যদি বলি মানুষ আমার লাইভে কমেন্ট করবে না, ভিউ পাবো না। আমি এসব ভয় করি না। আপনার 4টে ভিউর জন্য আমার এমন কিছু ক্ষতি হবে না, কিন্তু এই যে কাজটা করছেন আপনারা রিপিটেডলি করতে করতে আপনারা অনেক খারাপের মধ্যে পড়বেন। একজন জ্যোতিষী হিসাবে আমার কর্তব্য, আমার এটা মোরালিটি, যে আপনাকে বলে দেওয়া যে আপনি প্রেডিকশন নিন, আপনার সঙ্গে আমার একটা কার্মিক বন্ধন তৈরি হয়ে যাচ্ছে, সেই বন্ধনটা মুক্তি ঘটান। আমাকে উদ্দেশ্য করে, আমাকে স্মরণ করে যে না, আমি অমুক অ্যাস্ট্রোলজারের কাছে প্রেডিকশন নিয়েছি, হে ঈশ্বর, আমি গুরুদক্ষিণা তাকে সরাসরি দিতে পারিনি বা মাধ্যমটা তেমন ছিল না, তাই আমি তোমার চরণে নৈবেদ্য অর্পণ করলাম, বা কিছু অ্যামাউন্ট 1 টাকা 2 টাকা হোক, যাই হোক, তার চরণে অর্পণ করলেন। কার্মিক বন্ধনটা তৈরি হবে না, ক্ষতি হবে না আপনার। একজন অ্যাস্ট্রোলজারের সেটা কর্তব্য হওয়া উচিত, সেটা মানে বলে দেওয়া। এই যে আপনারা আমাকে দিচ্ছেন, আবার 5 জায়গায় দিচ্ছেন, প্রত্যেকটা কিন্তু কার্মিক বন্ধন তৈরি করছেন। সেই বন্ধনটাও মুক্তি করতে হবে, না হলে আপনাকে আবার ফিরে আসতে হবে এই বন্ধন মুক্তি মানে ঋণ চোকাতে। এত সহজ নয় আমাদের এই জীবনটা। তনুশ্রী প্রধান বলছেন খুব ভালো কথা বললেন, এটা বলে ঠিক আছে দাদা। না, আমি বলে দিচ্ছি বলে আমি এটা অহংকার করছি না বা আপনাদেরকে কিছু বলছি না, লজিকটা বুঝুন। আমি যে আপনাদেরকে প্রেডিকশন করে দিচ্ছি বলে যে বলছি এটা নয়, কিন্তু আজ পর্যন্ত কোনো লাইভে আপনাকে বলেনি এই কথাটা। কারণ আমি কার্মিক রেমেডি নিয়ে অনেক দিন থেকে ঘাটাঘাটি করছি। রিসার্চ বললে আবার অনেকে গালে মানে কানে লাগবে, বাবা আবার আমি রিসার্চ করছি কিনা। পিএইচডি করেছি মানে তো কিছু তো করছি। আর 1 বছর সময় দিন, 1 বছর পরে এমন কিছু তথ্য আসতে চলেছে, এমন কিছু ডিগ্রি যেটা থাকবে আমার কাছে, গভর্নমেন্ট অ্যাপ্রুভ, সমস্তটাই গভর্নমেন্ট অ্যাপ্রুভ। সব কিছু তো সব জায়গায় ডিসক্লোজ করা যায় না, সেই জন্য বললাম। 12টা বছর জীবনের এমনি দিইনি। কত বয়স হয়েছে আমার? 35-36 বছর বয়স হয়েছে, তার মধ্যে 12টা বছর দিয়ে দিয়েছি পুরো অ্যাস্ট্রোলজির পিছনে। স্বপ্নরাই বলছে একদম ঠিক। আমি ভুল বললে আমাকে বলুন যে দাদা আপনি ভুল বলছেন। আপনি যখনই আপনার ডিভাইন চার্টটাকে খুলছেন, জানেন কি, আগের দিনে যখন মানুষ জ্যোতিষীর কাছে যেতেন বা কুলো পুরোহিত, কুলো গুরু থাকতেন না, তাদের কাছে গেলে কুণ্ডলী বিচার করার জন্য একটা নির্দিষ্ট শুভক্ষণ, শুভ মুহূর্ত দেখা হতো। আপনাকে শুদ্ধ চেতনা নিয়ে, শুদ্ধ বস্ত্রে, শান্ত মনে গুরুর কাছে বসতে হতো। গুরুও শুদ্ধ চিত্তে, শুদ্ধ বস্ত্রে, শুদ্ধাচারে আপনার ডিভাইন কুণ্ডলিটা খুলে আপনার প্রেডিকশন করতো। আর এখন তো আলু বেগুনের মতো হয়ে গেছে। দাদা ক টাকা কিলো? বলে 51 টাকা দক্ষিণা। এসো, কালসর্প দোষ, মাঙ্গলিক দোষ, আরও কিসের দোষ সব চিপকে দিয়ে
দাও এত টাকা রেমেডি করো, খণ্ডন করো মাঙ্গলিক। আমি তো মাঙ্গলিক খণ্ডন করিয়েছি। না না, ওটা খণ্ডন হয়নি। তবে তুই শালা দেখতে গেলি কোথায় রে? মাঙ্গলিক খণ্ডন হয়েছে কি হয়নি? চার্টে যেটা এসছে ওটা পার্মানেন্ট, আপনার কর্ম অনুযায়ী আপনার চলে এসছে চার্টে, আর ওটা থাকবে সারা জীবন। কারণ বাবার ক্ষমতা নেই ওখান থেকে বের করে আপনাকে। হ্যাঁ, জ্যোতিষী কী করতে পারে আপনার প্রশ্ন হতে পারে, তাহলে জ্যোতিষীর কাছে যাবো কেন? খুব ভালো কথা বলেছেন, জ্যোতিষীর কাছে আসবেন কেন? যদি মনে এই প্রশ্নটা এসে থাকে, তাহলে আমি বলছি খুব ভালো বলেছেন। জ্যোতিষীর কাছে কেন আসবেন? কারণ আপনি নিজে স্বাস্থ্যজ্ঞান সম্পন্ন নন বলে। আপনি স্বাস্থ্যজ্ঞান সম্পন্ন নন বলে এমন একজন ব্যক্তির কাছে যাবেন যার হাত ধরে আপনি স্বাস্থ্য সম্পর্কিত জ্ঞান পাবেন, এবং আপনার হরোস্কোপটা বিচার করে তিনি বলে দেবেন কোন কোন ক্রিয়া, কোন কোন কাজের মাধ্যমে আপনি যদি এগিয়ে যান, তাহলে আপনি আপনার জীবনে উন্নতি করতে পারেন, আপনার জীবনে আসা অবস্ট্রাকলগুলোকে দূর করতে পারেন। কীভাবে? ডিভাইন গ্রেস, ঐশ্বরিক যে আশীর্বাদ, সেই আশীর্বাদটা পেতে পারেন। জ্যোতিষীর কাজ সেটাই। একজন জ্যোতিষী আপনাকে রাস্তা দেখান কিভাবে ঈশ্বরের কৃপা, ঈশ্বরের আশীর্বাদ পাবেন, কিভাবে তার আশীর্বাদটা আপনি নিজের হিতে ব্যবহার করতে পারবেন। তো হবই দেখি, লাইভ খুলুন, হাজারে হাজারে কমেন্ট, হাজারে হাজারে কমেন্ট। মানুষ জানেই না। এখানে অনেক মানুষ আছেন যারা আমাকে কমেন্ট করে দেখুন চলে গেছে অন্য জায়গায়, সেখানেও দিয়ে রেখেছেন ডেট অফ বার্থ, আজ পর্যন্ত কোনো লাইভে বলেনি কথাটা। অনেক জ্যোতিষী জানেন, জিনিসটা জানেন না তাই নয়। স্বপ্নারা আমার চেম্বার গড়িয়াতে আছে, ধামুয়াতে আছে, ডায়মন্ড হারবার, বারুইপুর, তারাপীঠেও দেখি মাঝে মধ্যে। কলকাতায় একটা চেম্বারই করি, গড়িয়ায়। ওরা আমার নিজস্ব চেম্বার, ওখানে প্রতি বুধবার, শুক্রবার, রবিবার পাবেন। হেল্পলাইন নাম্বার দেওয়া আছে, ট্যাগ করা আছে, সেখানে যোগাযোগ করুন, পুরো ডিটেলস বলে দেবে। আমি বারবার করে বলছি, যারা চার্ট প্রেডিকশন করাচ্ছেন, কালকে সকাল হলে অবশ্যই ঈশ্বরের কাছে, কি আমার কাছে করাচ্ছেন বলে নয়, যেখানেই করান, যে লাইভেই করান, ঈশ্বরের কাছে অবশ্যই অন্তত যা সামর্থ্য আপনার, যদি কিছু সামর্থ্য না হয়, 2 টাকার বাতাসা কিনে এনে ঈশ্বরের পায়ে দিয়ে বলবেন, কালকে আমি অমুকজনের কাছে প্রেডিকশন করিয়েছিলাম, তাকে গুরুদক্ষিণা দেওয়া আমার সম্ভব হয়নি, তাই হে প্রভু আমাকে মার্জনা করবেন, আমি আমার সামর্থ্য অনুযায়ী এই নৈবেদ্য আমি তোমার পায়ে অর্পণ করলাম, তুমি আমাদের কার্মিক বন্ধনটাকে মুক্তি দিও। অন্তর থেকে যদি প্রার্থনা করা হয় না, কারোর বাবার ক্ষমতা নেই যে আপনার জীবন খারাপ যাবে। আজকে শুরু থেকেই বারবার বলার চেষ্টা করছি, কিন্তু বলতে পারছি না একটা কথা, সেটা হচ্ছে বেশ কিছুদিন ধরে আমি একটা টপিক নিয়ে অনেক মানুষের উপরে গোপনে ইমপ্লিমেন্ট করছিলাম, বহু চার্ট, অন্তত না হলেও 100-150 চার্ট নিয়ে আমি সেগুলো নিয়ে ঘাটাঘাটি করেছি। করার পরে একটা জিনিস আমি পেয়েছি, স্পিরিচুয়ালি একটা বিষয় যদি তাদেরকে ইমপ্লিমেন্ট করা যায়, সেই জায়গা থেকে মানুষকে প্রচুর উপকার দেওয়া যায়। যে ট্রাস্ট মি, ভাবতে পারবেন না কি থেকে কি করে দেওয়া যায়। এমন কোনো ব্যক্তি যদি এখানে থেকে থাকেন যারা রিলেশনশিপে ব্রেকআপ হয়েছে, ডিপ্রেশনে চলে গেছেন, একদম পুরো বাজে কন্ডিশনে আছেন, যেখানে হাত দিচ্ছেন একদম পুরো ক্ষতির সম্মুখীন হচ্ছেন, গ্যারান্টি দিয়ে বলছি, আসুন, যেখানে আছেন সেখান থেকে অন্তত 15-20% আমি ইমপ্রুভ করে দেখাবো। অনেক বেশি খরচ না, খুব নমিনাল খরচ করে, প্রপার রেমেডি না করে বলছি। প্রপার রেমেডি যদি করতে হয় খরচ আছে, আমি ওই আজে বাজে স্টোন, প্লাস্টিক স্টোন আর দিই না, কাঁচ দিই না। আমি রেমেডি করতে গেলে প্রপার রেমেডি করি, নাহলে করার দরকার নেই। দেখাবেন, দেখিয়ে জেনে চলে যাবেন, কী লাভ হবে? আপনি কি করবেন জেনে? এই যে জানছেন, মনে করুন আপনার জন্মছকে একটা খারাপ কিছু আছে, আমি বলে দিলাম, আপনি কি করলেন? হ্যাঁ, এবার বলতে পারেন আপনি যদি ওই রেমেডি বলে দেন, আমি আপনাকে এমন কিছু রেমেডি এখান থেকে করে দিতে পারবো না যেটা আপনার ওই সমস্যাটাকে পুরোপুরি সমাধান করে দেবে। আমি আপনাকে গাইড করতে পারি কয়েকটা কথা দিয়ে,
করলেন, কারোর দেখা যাচ্ছে ভক্তি আছে, ঈশ্বরের আশীর্বাদ আছে, লেগে গেল। কারোর কর্মের এতটাই কুপ্রভাব রয়েছে যে সেই কর্মের মাধ্যমে কিন্তু সে ভালো কিছু করতে পারলো না, ক্ষতিটা হবে তার। জ্যোতিষটা যদি বিশ্বাস করে থাকেন, দেখুন এখানে যদি এইখানে যদি 10 জন 15 জনও থেকে থাকেন, প্রত্যেককে বলছি আপনাদের সঙ্গে ঈশ্বরের কোনো না কোনো সংযোগ আছে, তবে আপনারা এই ঐশ্বরিক প্রোগ্রাম বা ডিভাইন প্রোগ্রাম আপনারা দেখছেন। জ্যোতিষীয় প্রোগ্রাম দেখতে এসছেন মানে এখানে 20 জন থাকলে 20 জনের মধ্যে অন্তত 15 জনের সেই ঐশ্বরিক টানটা রয়েছে, তবেই আপনারা এই লাইভটা দেখছেন। সেই 15 জনা যদি টান থেকে থাকে, তার মানে বুঝতে হবে আপনাকে এই লাইভে নিয়ে আসার অর্থ ঈশ্বর আপনাকে কিছু দিতে চায়। যদি আপনি নিতে চান তো আপনাকে মানে ইঙ্গিত করেন। দেখবেন অনেকের ভোরের বেলায় ঘুম ভেঙে যায় ব্রহ্ম মুহূর্তে, প্রায় মানুষকে দেখবেন, মানে অনেক মানুষ আছে ভোর 5টা বাজলে বা ভোর 4টে বাজলে ঘুম ভেঙে যায়, আর ঘুমাতে পারেন না, প্রায়ই হচ্ছে আপনার সঙ্গে। তার মানে এই প্রকৃতি, এই ডিভিনিটি আপনাকে ইন্ডিকেশন দিচ্ছে ওই সময়টা তোমাকে জাগিয়ে দেওয়া হচ্ছে। ঈশ্বরকে আরাধনা করো, ঈশ্বরের কাছে প্রার্থনা করো, তুমি দুঃখের মধ্যে আছো, তুমি কষ্টের মধ্যে আছো, তার চরণে অর্পণ করো। জ্যোতিষী কিচ্ছু করতে পারবে না, জ্যোতিষী রাস্তা দেখাতে পারবে, কিভাবে ডাকলে সে সাড়া দেবে, কোন সময়ে ডাকলে আপনার জন্মছক অনুযায়ী সে সাড়া দেবে, কোন দেবতাকে পুজো করলে কোন দেবতা আপনার আরাধ্য, কোন দেবী আপনার আরাধ্য, কে আপনার জন্য আশীর্বাদ আগে আনবে, কে আপনার রাস্তা সহজ করবে, সেটা জ্যোতিষী বলে দেবেন। পথপ্রদর্শক, একজন কনসালটেন্ট অ্যাস্ট্রোলজার একজন পথপ্রদর্শক, আপনাকে পথ দেখাবেন। যে জ্যোতিষীকে গুরু জ্ঞানে পুজো করতে পারবেন, নিজের অন্তর থেকে ভালো লাগবে, সেই জ্যোতিষীর কাছে যাবেন। কারোর বিজ্ঞাপন দেখে, কারোর লাইভে প্রোগ্রাম দেখে যা সাময়িক ভালো লাগা থেকে যাবেন না। যদি 100% তার কাছে সমর্পণ করতে পারেন, তাহলে আসুন। আপনার কোনো দিন বলতে হবে না যে জ্যোতিষ কাজ দেয় না, জ্যোতিষী কাজ বা জ্যোতিষীর কাছে গিয়ে কাজ পাইনি। কাজ পাই না তার কারণ কি জানেন? দুটো কারণে। এক, সঠিক নির্বাচন আমরা করতে পারি না, বিজ্ঞাপনের চমক, কিছু সাজানো কথা, সেইগুলো শুনে আমরা চলে যাই, প্রথম কথা। দ্বিতীয় কথা, আমরা যাই একটা ডিভাইন গ্রেস পাওয়ার আশায় ডিভিনিটি সম্পর্কে বুঝি না, ঈশ্বর তত্ত্ব সম্পর্কে বুঝি না, সময় নেই আমাদের কাছে তার জন্য 2 মিনিট প্রেয়ার করার। সাইকোলজিক্যাল কিছু টিপস আছে, সেই টিপসগুলো আমি আপনাদেরকে বলে দেব, করে দেখুন, হাতে হাতে ফল দেখিয়ে দেবো, গ্যারান্টি দিয়ে বলছি, হাতাহাতি ফল দেখিয়ে দেবো। আমি এটা খুব ভালো উপলব্ধি কীভাবে করলাম, আমি এতদিন ধরে কাজ করছি, আমি কোনোদিন উপলব্ধিটা করতে পারিনি। রিসেন্ট আমার রেইকির একটা কোর্স শেষ করলাম, করার পরে যখন সেগুলো প্র্যাকটিস করছি, জাস্ট মানে আমি খুব ফ্র্যাঙ্কলি বলছি, বিলিভ মি, আমি মানে ভাবিনি কোনো দিন এরকম হতে পারে। মানে এই উপলব্ধিটা, এই অন্তর থেকে এতদিন তন্ত্র প্র্যাকটিস করছি, সেগুলো একটা আলাদা অনুভূতি। রেইকিটা শেখার পরে, রেইকিটা যখন প্র্যাকটিস করছি আর যখন এইটার সঙ্গে কানেক্ট করার চেষ্টা করছি, ট্রাস্ট মি, মানে ভাবতে পারবেন না কত ভালো কাজ হতে পারে। একটা সময় ছিল আমি এত মানে সারাদিনের এত পরিশ্রম, এত মানুষের যন্ত্রণা নিয়ে আমরা মাথায় করে ঘুরি, আমাদের তো একটা ব্যাপার থাকে না, নিজস্ব লাইফ বলে সব কিছু হারিয়ে ফেলেছিলাম, প্রচুর খিটখিটে টাইপের হয়ে গেছিলাম। তো সেই জায়গা থেকে খুব বেশি হলে 15 দিন 20 দিনের মধ্যে, 15-20 দিনের মধ্যে ট্রিমেন্ডাস ইমপ্রুভমেন্ট, নিজেকে দিয়ে বিচার করে বলছি। কারোর যদি মানসিক যন্ত্রণা, স্বামী স্ত্রীর মধ্যে অশান্তি হচ্ছে, পারিবারিক অশান্তি বা প্রেমিক প্রেমিকার মধ্যে সমস্যা, দুজনের মধ্যে বনিবনা হচ্ছে না, আমি বলছি এই ধরনের সমস্যা 48 দিনের মধ্যে যদি ঠিক না করতে পারি, আপনি আমাকে যা খুশি বলে যাবেন, শুনবো আমি আপনার কথা।
সম্ভব। খুব মানে একদম আন্তরিকভাবে আমি বলছি, ব্যাপারটা আমি নিজে উপলব্ধি করেছি, উপলব্ধি করে আপনাকে বলছি, এই নয় যে বই পড়ে বলছি। বইয়ে যেটা লেখা আছে লেখা আছে, কিন্তু উপলব্ধিটা করতে হবে সবার আগে। যদি আপনি কোনো ওষুধ আবিষ্কার করেন সবার আগে সেটা ট্রায়াল করতে হয়। এক্ষেত্রে ট্রায়াল কাকে করব? নিজেকে দিয়ে করেছি। আমি ওষুধ আবিষ্কার করেছি বলিনি, সূত্র ছিল আগে থেকে, সেটা অদেখা বা গোপনীয়তা ছিল সে তার মধ্যে। অনেকে জানে না, অনেকে পেয়েছেন, গোপনে চুপচাপ আছেন। আমি পেয়ে আপনাদেরকে শেয়ার করছি, কারণ আমি চাই আরও 5 জন পাক সেটা। হাতাহাতি যদি সেই উপলব্ধি না দিতে পারি, আমাকে বলবেন এসে। যাদের রিলেশনশিপ নিয়ে প্রবলেম আছে, যারা বাড়িতে অনেক সমস্যার মধ্যে ভুগছেন, পারিবারিক অশান্তি, মানে মন একদম পুরো ভেঙে গেছে, বাঁচার ইচ্ছা নেই, বিতৃষ্ণার মধ্যে আছেন, বা যাদের ব্যবসা বাণিজ্য নিয়ে খুব টেনশানে আছেন, প্রচুর টেনশান, যাদের মানসিক একটা ডিপ্রেশনের জায়গা রয়ে গেছে, যাদের হয়তো কাছে কোনো মেয়ে আছে যাদের বিয়ে হতে চাইছে না, বাড়ি থেকে সাপোর্ট নেই, প্রচুর যন্ত্রণার মধ্যে রয়েছেন, বা কোনো কারণে এমন কোনো সম্পর্কে জড়িয়ে পড়েছেন, সেই সম্পর্ক থেকে বেরোতে যাচ্ছেন কিন্তু বেরোতে পারছেন না। প্রচুর ঘটনা আছে আমাদের সমাজে, বর্তমান সমাজে ছেলেমেয়েরা ভাবে না প্রেম করে, মানে না ভেবে প্রেম করে। রিলেশনশিপে চলে গেল, কিছুদিন পরে দেখা গেল তাদের রিলেশনশিপ ব্রেকআপ হয়ে গেছে। কিন্তু প্র্যাকটিক্যাল এক্সপিরিয়েন্স বলছি, সে ব্রেকআপ হওয়া পর্যন্ত 6 মাসে এমন কিছু জিনিস মানে এগিয়ে গেছে যেখান থেকে ফিরতে গিয়ে তার দম বন্ধ হয়ে যাচ্ছে। সাপে ছুঁচো গেলে একটা কথা আছে না, সেই রকম অবস্থা, না পাচ্ছে উগড়ে ফেলতে, না পাচ্ছে ভিতরে গিলতে। বাবা মাকে বলতে পারবে না, নিজের মধ্যে মানে দগ্ধ হচ্ছে। বহু মেয়েদের ক্ষেত্রে এই ধরনের ঘটনা রয়েছে, একাধিক ক্ষেত্রে এসছে বশীকরণ করাতে, দাদা বশীকরণ করে দিন, আমার এই সমস্যা। অনেক মেয়েকে বশীকরণের কাজ দিয়েছি, কিন্তু বশীকরণের কাজ সবার পক্ষে দেওয়া সম্ভব নয়। বশীকরণটা সবার জন্য হয় না, ওরা যদি স্ট্রং না থাকে বশীকরণ সবার কাজ করে না। তবে হ্যাঁ, বশীকরণের কাজ, বশীকরণ ঠিক আমি বলি না, ওটাকে আকর্ষণ বলি। বশীকরণটা ওই পোষা প্রাণীদের ক্ষেত্রে হয়, মানুষের ক্ষেত্রে বশীকরণ বুদ্ধিমত্তা সম্পন্ন মানুষের জন্য বশীকরণ নয়, আকর্ষণ হয়। সেটা কিভাবে হয়, কি হয় না হয়, সেটা নিয়ে কোনোদিন প্রোগ্রাম করা যাবে, কথা বলা যাবে। মধুমিতা ঘোষ বলছে, প্লিজ বলুন, আমি খুব পাজেলড। কি নিয়ে পাজেলড? সময় হবে। নিজের কেরিয়ার জীবন সম্পর্কে জানতে চাই। আচ্ছা, মধুমিতা ঘোষেরটা লাস্ট করবো আজকে, দেখি। যারা সত্যি সিরিয়াস যোগাযোগ করুন, এটা বলতে পারি, বর্তমান সিচুয়েশন থেকে ইমপ্রুভ করে দেখিয়ে দেবো। মধুমিতা ঘোষ একটু তাড়াতাড়ি রেসপন্স করবেন। রাশি লগ্নটা বলুন। মকর লগ্ন পেলাম, কর্কট রাশি পেলাম, কর্কট রাশি মকর লগ্ন। একটু তাড়াতাড়ি বলবেন মধুমিতা ঘোষ, সময় শেষ হয়ে গেছে। ধন্যবাদ। কেরিয়ার, বাড়ি থেকে দূর প্রান্তে যান, সাকসেস পাবেন। বাড়িতে বসে কাজ হবে না, বাড়ি থেকে দূরে যেতে হবে। সম্মানের পুরো মানে কি বলবো, সেই হিন্দিতে একটা কথা আছে না, ধজ্জিয়া উড়ে যায়, এখানে সেই সিচুয়েশন। প্রচুর চাপের কন্ডিশনে আছেন।
প্যাথেটিক অবস্থা, এই চারটা আমি বলবো। 9 থেকে কেতু, ভাগ্যস্থানে কেতু, সুইসাইড অ্যাটেম্প্ট করেছিলেন কি একটু বলুন তো? মধুমিতা ম্যাডাম সুইসাইড অ্যাটেম্প্ট করেছিলেন? অ্যাটেম্প্ট বা প্ল্যানিং? একটু তাড়াতাড়ি বলুন প্লিজ। ভাই দেখুন হাতাতি বলছে হ্যাঁ। আমি চেষ্টা করছি টেকনিক্যালি একটুখানি সেট আপ রেডি করে, বহুবার, মাই গুডনেস, বহুবার। আচ্ছা আপনার জীবনটা কি এতটাই মানে বেকার মনে হয় যে বহুবার সুইসাইড অ্যাটেম্প্ট করতে হচ্ছে? কনসেপ্টটাকে চেঞ্জ করুন। যুগ অনেক এগিয়ে গেছে, কার জন্য কার যায় আসে, কার বাঁধে? আপনি মরলে আপনার পরিবার দুদিন কাঁদবে, তারপর ভুলে যাবে। যার জন্য মরবেন সে আবার দুদিন পরে অন্য মেয়ের হাত ধরে ঘুরবে। কি আজে বাজে কাজকর্ম করেন আপনারা। প্রপার কাউন্সিলিং দরকার আপনার, প্রপার স্পিরিচুয়াল কাউন্সিলিং দরকার। যোগাযোগ করুন, আমি বলবো যে এই জায়গা থেকে আপনাকে আমি বের করে দিতে পারবো। তবে হ্যাঁ, অর্থের জায়গাটা কিন্তু মাথায় রাখবেন, খরচ একটু হবে, সেইটুকু একটু জোগাড় করুন, করে চলে আসুন। আমি যখন আপনি যে সুইসাইড করেছেন সেটা এখান থেকে বসে বলতে পারি, তাহলে আপনার রোগটা আমি ধরে ফেলেছি এটুকু নিশ্চিত থাকবেন। সব কিছু সব জায়গায় বলা যায় না, সব জায়গায় কিন্তু সব কিছু আলোচনা করাও যায় না। আপনি আমাকে ফোন করতে হবে না, আপনি হেল্পলাইনে বুকিং করে নিন। হেল্পলাইনে 9674648391 মেসেজ করুন, আপনার নাম লিখে বলবেন আমি লাইভে কথা বলেছি, বুকিং চাই। বুকিং আপনাকে দিয়ে দেওয়া হবে। যদি সম্ভব হয় গড়িয়ার কাছাকাছি হয়, তাহলে কলকাতার মধ্যে হলে গড়িয়াতে চলে আসুন কষ্ট করে। ব্যারাকপুর মনে হয় তো আপনার, ব্যারাকপুর থেকে গড়িয়া আসতে এমন কিছু সময় লাগে না, খুব বেশি হলে 45 মিনিট সময় লাগে। শিয়ালদা পর্যন্ত আধ ঘন্টা লাগে, শিয়ালদা থেকে আমি গিয়েছি ব্যারাকপুর অনেকবার। বুকিং চার্জেস ওই হেল্পলাইনে যোগাযোগ করুন, বলে দেবে। ঠিক আছে, একটুখানি আপনি আপনার তরফ থেকে একটু ফিনান্সিয়াল সাপোর্টটা নিয়ে আসবেন। আমি বলছি আপনার যে টেনশন, যে মানে যে অবস্থার মধ্যে দিয়ে আপনি যাচ্ছেন, এখান থেকে আপনাকে ইমপ্রুভ করে দেখাবো, একদম শিওর বলছি, দায়িত্ব নিয়ে বলছি, ইমপ্রুভ করে দেবো আমি এই জায়গা থেকে। আপনি মেসেজ করুন, ইমিডিয়েট বুকিং করান। সিচুয়েশন, দশার কন্ডিশনটা খুবই চাপের জায়গা। এই জায়গা থেকে যদি না মানে এই মুহূর্তে যদি না বেরোতে পারেন, তাহলে কিন্তু জীবনটা একদম পুরো বিধ্বস্ত অবস্থা হয়ে যাবে, বলে দিচ্ছি। এখান থেকে বেরোতে পারবেন না, আপনি ক্রমে ক্রমে মানে একদম ডিপ্রেশনে চলে যাচ্ছেন। যাই হোক, আজকে আর সময় নেই, একদম একটু দেরি হয়ে গেল। যারা যারা বুকিং করাতে যাচ্ছেন 9674648391 যোগাযোগ করুন, হোয়াটসঅ্যাপের মাধ্যমে বুকিং করান। অনেক জ্যোতিষী দেখিয়েছেন, অনেক কনসালটেশন করেছেন, যারা স্যাটিসফাইড তাদেরকে অসংখ্য ধন্যবাদ। সেই সমস্ত জ্যোতিষীদেরও আমার তরফ থেকে আন্তরিক অভিনন্দন, এবং তাদেরকে আমার শতকোটি নমস্কার যে শাস্ত্রের মান রাখার জন্য। যারা ডিপ্রেশনে আছেন, যে জ্যোতিষী দেখিয়েও কিছু পাননি, বহুবার ঠকেছেন, আর একবার ঠকুন প্লিজ, এসে কথা বলুন, দেখুন আপনার সমস্যার সমাধান করতে পারি কিনা। যতটুকু পারবো আমি বলে করবো। 10% বললে 10%ই করবো, 10% বললে 15% হবে বই, কোনো দিন 9% হবে না, এটা কিন্তু মাথায় রাখবেন। যদি ভরসা থাকে, বিশ্বাস থাকে, এগিয়ে আসুন। আমি বলছি, যারা বিভিন্ন জ্যোতিষী দেখিয়ে ঠকেছেন, 1 মিনিটে বশীকরণ, 2 মিনিটে বশীকরণ করাতে গিয়ে ঠকেছেন, 50 টাকা দক্ষিণা, 51 টাকা দক্ষিণা, 105 টাকা দক্ষিণা, এইসব গল্পে ঠকেছেন, তাদেরকে ওয়েলকাম। আর যারা পরিষেবা দিয়ে মানুষের বিশ্বাসকে অর্জন করেছেন, স্বাস্থ্যের মান রাখতে পেরেছেন, তাদেরকে আমি প্রণাম জানাই যে হ্যাঁ, তারা প্রকৃত জ্যোতিষী এবং জ্যোতিষ শাস্ত্রের মর্যাদা রাখতে পেরেছেন, মানুষের মনে বিশ্বাস
অর্পণ করে। ভালো থাকবেন। আজকে এই পর্যন্ত। আশা করি আগামী বুধবার এই সময়ে লাইভে আসবো, আপনাদের সবাইকে একসাথে পাবো। আজকে এই পর্যন্ত। ভালো থাকবেন। জয় মা তারা। শুভরাত্রি।